আমি যতগুলো ভোট পাবো ততগুলো নয়, আমরা যতগুলো ভোট পেয়েছি ততগুলো। আমরা বলতে আমি আমাদের বিরোধী দলের প্রার্থী হিরণবাবু যতগুলো ভোট পেয়েছে ততগুলো গাছ লাগাবো, এবং সিপিএম কংগ্রেস মিলে যতগুলো ভোট হয়েছে 15 লক্ষ, আমরা 15 লক্ষ গাছ লাগাতে চলেছি সামনের 5 বছরে। রবিবার রাতে ঘাটাল লোকসভার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে সংবর্ধনা দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিয়াখালীতে। এদিন ঘাটাল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচিকে লক্ষ্য করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি সোহমের রেস্তোরাঁর মালিককে চড় মারা প্রসঙ্গে দেব বলেন, শুধু জনপ্রতিনিধি নয়, প্রত্যেকটি মানুষকে সহনশীল হতে হবে। সোহমের সাথে আমার কথা হয়েছে, এই ধরনের আচরণ কারোরই করা উচিত নয় বলেই আমি মনে করি। তিনি বলেন, এই ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। কোনো মানুষের ঔদ্ধত্য ভালো নয়, জনপ্রতিনিধির তো একেবারেই নয়। সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়া নিয়ে দেব অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি কেশপুর নিয়ে শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগ নিয়ে তিনি বলেন, হেরে গেলে সকলেরই খারাপ লাগে। তারা তো মাঠে খেটেছে, রোদে গরমে পরিশ্রম করেছে, তাই হেরে যাওয়াতে একটু খারাপ লাগছে ওনাদের। যারা জিতে রয়েছে তারা তো বুঝতে পারবে না হারার যন্ত্রণাটা কী। সোহমের সাথে এটা নিয়ে কথা হয়েছে। আমার মনে হয় কি শুধু সোহম না, সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করাটা ডেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয়। এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই। আমার মনে হয় কি এখানে দলের কোনো ইয়ে নেই, এটা পুরোপুরি সোহম এটা পুরোপুরি তার নিজের ব্যাপারে এটা, এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না। এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই ঔদ্ধত্য এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা উচিত। বা আই এম সো হ্যাপি ফর হিম, উইশ হিম অল দ্য লাক। কী বলবো, মানে একজন কাছের মানুষ, একজন নিজের মানুষ মন্ত্রী হচ্ছে, তো ডেফিনেটলি ভালো লাগছে। একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতির ভাষা বলতাম, এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া, পিছিয়ে যাওয়া ভাষা। হেরে গেলে, পিছিয়ে পড়লে এরকম অ্যাকুইশন করতে হয়, যেটা সব দলই কিছু না কিছু কোনো, আমি কাল থেকে দেখছি আমাদের দলের কিছু নেতারা বা প্রার্থীরা করছেন, অভিযোগ করছেন, এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন, শুধু এখানে ওইখানে না, সারা দেশ জুড়ে। দেখো, যারা জিতে আছে তারা কোনোদিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না, কারণ তারাও ওই গরমে খেটেছে, বাড়ি বাড়ি পৌঁছেছে, তো তাদের যন্ত্রণা, তাদের কষ্টটা অনেক বেশি। এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে, কেউ তার নিজের দলকে দোষ দিচ্ছে, কেউ বলছে এইটা ওইটা, তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কী বলছে সেটা নিয়ে আমার কিছু করার, কিন্তু সেই কষ্টটা আমি বুঝতে পারছি। যারা এক্সিট পোল দেখে বলেছিল 24টা বিজেপি সিট পাবে, 300টা বেশি সিট পাবে, 400টা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে, আজকে সেটা 240-এ নেমে এসছে। এবং বাংলায় যারা ভেবেছিল 24টা থেকে 30টা আসন পাবে, সেখানে 12টায় নেমে এসছে। সেই কষ্টটা আমি বুঝতে পারছি, সেই কষ্টটা, সেই যন্ত্রণা আমি বুঝতে পারছি। একটু আগেই তো সেই উত্তরটাই দিলাম। এটা শুধু শুভেন্দু অধিকারী নয়, দেবাংশু বলো বা যারা না, এটা কষ্ট, এটা একটা কষ্ট, যেখানে আমার মনে হয় কি এটা যারা হেরেছে তারাই বুঝতে পারবে এটা কত বড় যন্ত্রণা। এই যন্ত্রণা নিয়ে রাত্রে ঘুমোতে যেতে হয়, কখনো তাদের মনে হয় কি এটা আমাদের দলের কর্মীরা, কখনো মনে হয় কি আমার সিট চেঞ্জ হয়ে গেছে বলে, কখনো মনে হয় কি না আমার অন্য জায়গা, যে জায়গা থেকে আমি দাঁড়িয়ে সেই জায়গা থেকে যদি আবার সিটটা পেতাম। তো আর মনে এই কষ্টটা আমার মনে হয় কি এটা সবারই মধ্যে থাকবে, এবং এই আবেগটা কোথাও ভুল নয়, এই আবেগটা সমস্ত দল করতে পারে।